জয় বাবা বৈদ্যনাথ, স্বাগতম তীর্থ দর্শন তপন। আমরা বাবা ধামের উদ্দেশ্যে বলবম 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 পিছে বম চুপ বম। ভালো, এই যে আমাদের দাদা আছে এখানে। বলবম আমরা এখন রয়েছি, এই যে আমাদের তাপস বাবু কি বের করলেন? চাট মশলা কি হবে? কি হবে চাট মশলা দিয়ে? আনারস। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম একচলা কালীবাড়ি। এখানে আমরা মায়ের এখানে পুজো দেবো। মা এবং বাবা ভোলেনাথ দুজনেই আছে। দুজনকেই পুজো দিয়ে আমরা এখানে বাবা ধামের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চা টিফিন সেরে আবার যাত্রা শুরু করলাম। আমাদের যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এখন আমরা আবার আরেকটি জায়গায় দাঁড়াবো। এখানে আমাদের রান্না বাড়া করে খেয়ে তারপরে রওনা দেবো। ভাই সাহেব কি করতেছে? আমাদের দাদা ভাই, এটাই তো মজা আমাদের। আমাদের পঙ্কজদা রান্না করছে এবং আমরা সবাই মিলে সহযোগিতা করছি। পঙ্কজদা খুব দারুণ রান্না করে, সত্যি আমরা খেয়ে খুব আপ্লুত হয়ে গিয়েছি। বলবম বলবম। বাবা ধামের উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা 200 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আমরা এখন রয়েছি কৌশল্যা। এখান থেকে নওগাছিয়া প্রায় 20 কিলোমিটার জাম রয়েছে। তো সবই বাবার কৃপা, বাবার ইচ্ছা, বাবার নামে বেরিয়েছি। যত জাম ঝড় তুফান যাই আসুক না কেন, আমরা বাবার মাথায় জল ঢালবো। বলবো দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা 6 থেকে 7 ঘন্টা এই জামের মধ্যে রয়েছি। এখন আমাদের একটু জাম ক্লিয়ার হলো, আমরা এগোবো। বলবো বন্ধুরা, বলবম বলবম। আমরা সকাল 10টায় বেরিয়েছি। এই দেখুন, এখন পর্যন্ত আমরা সুলতানগঞ্জ পৌঁছতে পারিনি। পঞ্চায়েত বাবু, আরেকটা গল্প তো বললেন না? হ্যাঁ বলেন। রাত 11টায় খেয়ে গাড়িতে উঠলাম। হ্যাঁ 15 মিনিট চলার পরে পাক্কা 6 ঘন্টা জামে ফেসেছিলাম। জাম খুললো, এখন সবার চোখে ঘুম। এখন কৌশিক বাবু খুব ভদ্র ছেলে। আমরা ভাগলপুর ব্রিজ পার করছি। এরপরেই আমরা পৌঁছে যাব সুলতানগঞ্জে। সুলতানগঞ্জে পৌঁছে জল নিয়ে তারপরে আমরা রওনা দেবো বাবা ধামের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি সুলতানগঞ্জে। এখানে কিছু কেনাকাটা করব, করে তারপরে আমরা মা গঙ্গার উদ্দেশ্যে রওনা দেব। বলবো আমরা মা গঙ্গার জল নিয়ে আবার পুনরায় বাবা ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কফি, ব্ল্যাক কফি আর ছাতু রেডি হচ্ছে। এনার্জি শেষ শরীরে। অরিজিনাল ছাতু নরোত্তমদার দোকানে, অরিজিনাল ছাতু। সকাল 10টা বেজে গেছে, তাই একটু টিফিন সেরে নিলাম, নিয়ে আবার যাত্রা শুরু। জয় বাবা বৈদ্যনাথ, সকলের মনোবাসনা পূর্ণ করো।
হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজি, পাঁপড় ভাজি, পটল ভাজি, আর হচ্ছে ঘি। আমরা বাবা বাসুকিনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাবা বাসুকিনাথের মাথায় জল অর্পণ করলাম, করে এখন একটু টিফিন করব, টিফিন করে আবার বেরিয়ে পড়বো তারাপীঠের উদ্দেশ্যে। বলবো বলবো আজকে তৃতীয় দিন আমাদের। আজকে কি হচ্ছে রান্না? মুগ ডাল, হ্যাঁ, তারপরে কাঁচাকলা সিদ্ধ, করলা সিদ্ধ, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু সিদ্ধ। অজিত বাবু কেমন লাগছে দাদা? খুব ভালো, খুব ভালো লাগছে। তপন বাবু আপনার কেমন লাগছে? একদম একদম ওকে। তাপস বাবু তোমার কেমন লাগছে? কষ্ট লাগতেছে না তো? দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া সেরে পৌঁছে গেলাম তারাপীঠে। চলে আসলাম তারা মায়ের চরণ দর্শন করতে। আমাদের তারাপীঠ এবং বাবাধাম দর্শন সেরে এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরবো আর ফারাক্কায় স্টপেজ হবে না, তা কি কখনো হয়? তাই আমরা দাঁড়িয়ে পড়লাম ফারাক্কায় টিফিনের জন্য। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন। বলবম বলবম।